সন্দেশখালীতে এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ করলেন দলেরই মহিলা নেত্রী। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় এক বিজেপি কর্মীকে। যদিও বিষয়টিকে দলের মধ্যে ভুল বোঝাবুঝি বলে সাফাই দিয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযোগকারী ঠিক কি জানিয়েছেন শুনুন। আজকে খুব দুঃখজনক একটা ঘটনা আমার সাথে হয়, তার জন্য আমি খুব মর্মাহত। আমাদের এখানকার লোকাল কিছু নেতা আছেন, সেই টিএমসি পার্টির সাথে গট করে তারা আজকের পাবলিক প্লেসে রাস্তায় আমাকে কুরুচিকর মন্তব্য করেন। বিকাশ সিং ছিলেন, অর্ণব ছিলেন এবং রতিকান্ত ছিলেন। তো আমি কোনোদিন ভাবতে পারিনি তারা রাস্তায় ফেলে আমার সাথে এরকম ধরনের ব্যবহার করবে। আমি এর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিজেপি নেতৃত্ব যদিও দাবি করছে যে গোটাটাই দলের মধ্যে ভুল বোঝাবুঝি আর পাল্টা কটাক্ষ করছে শাসক দল। না, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এরকমভাবে আমরা সন্দেশখালীর বুকে যখনই কোনো আন্দোলন হয়েছে বড় বড়, তো তখনই কিছু না কিছু ইস্যু টিএমসিরা তোলার চেষ্টা করেছে। এখন মানব মাত্রায় বিভিন্ন ভুল হতে পারে, তো আমার ধারণা ওর কাছে শুনলে জানা যাবে। এটা সম্পূর্ণ ও ভুল বুঝেই মনে হয় করেছে। দলীয় কর্মী, আমরা কথা বলে এইসব ব্যাপারে আমরা আশা করছি মিটে যাবে আমাদের নিজেদের মধ্যে। অভিযোগকারিনী এরপর ব্যাখ্যা দিয়ে কি জানালেন দেখুন। টিএমসি কি বললো না বললো তাতে আমার প্রয়োজন নেই। আমাদের নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তার জন্য আমি আইনের সহযোগিতা নিয়েছিলাম। আমি ওনারা ক্ষমা চাইতে আমি ওনাদের কেসটা উইথড্র করে নিচ্ছি। সন্দেশখালী নাজাতে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বছর 20 তরুণী। নাজার থানায় নিখোঁজ ডায়েরি হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভেসে ওঠে নিখোঁজ তরুণীর হাত বাঁধা দেহ। দড়িতে ইট বেঁধে দেহ ফেলা হয়েছিল বলে স্থানীয়দের দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, পুলিশ সূত্রে কি বলা হচ্ছে? পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই গত কয়েকদিন ধরে অর্থাৎ 4 তারিখ থেকে নিখোঁজ ছিল এবং তারপরে তার খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ির অদূরেই একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়, তার হাত বাঁধা অবস্থায় ছিল। এরপর নাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে ধরনের অভিযোগ পাওয়া হবে সেই তদন্ত শুরু হবে। এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করছে যে ওই তরুণকে ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন নিখোঁজ ছিল ওই তরুণী এবং আজকে সকালবেলা বাড়ির কাছে পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। হাত বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং পরিবারের তরফ থেকে আরো বলা হচ্ছে যে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখতে বসিরহাট নাজার থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার সূত্রে যেটা বলা হয়েছে পরিবারের তরফ থেকে যে ধরনের অভিযোগ দেবে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে। সুস্মিতা, ধন্যবাদ।